শাহেক, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সৌদি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। আমরা যখন প্রবাসে যাই তখন আমাদের টাকার প্রয়োজন হয়, আমাদের লোন নিতে হয়, এবং কি প্রবাস থেকে আসার পরেও আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয়। ওই সময় আমরা দেখা গেছে যে প্রবাসী ব্যাংকের দ্বারস্থ হই। প্রবাসী ব্যাংক আমাদেরকে সামান্য টাকা লোন দেয়, তার বিনিময়ে ওনারা সুদ নিয়ে নেয়। আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুদটা যেন না নেই আমাদের থেকে, কারণ আমরা এখানে হারামের মধ্যে জড়ে যেতেছি, এবং কি আমাদের লোনগুলো পরিশোধ করতে একটু কষ্ট হয়। তো আপনার মাধ্যমে যেন সরকারের কাছে আমরা অনুরোধ যেন এটা যেন আমাদের থেকে না নেই। মাশাআল্লাহ। বাকি ভাই আপনারা সবাইকে একমত ওনার দাবির সাথে? মাশাআল্লাহ, এটা যৌক্তিক একটা দাবি। ভাইয়ের কি নাম যেন? মনিরুজ্জামান। কোন জেলা থেকে আসছেন আপনি? ফেনী জেলা থেকে এসেছেন, আর সৌদি আরবে প্রবাসে আছেন। মাশাআল্লাহ, মনিরুজ্জামান ভাই যে দাবি করেছেন সে দাবিটা খুবই যৌক্তিক। আমার মনে হয় যে আপনারা সবাই একমত। তার দাবির খোলাসা হলো তিনি বলতে চেয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের কল্যাণে অনেক কাজ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে প্রবাসীদেরকে লোন দেওয়া হয়। অনেক প্রবাসী প্রবাস থেকে আসার পর তাদের দেখা যায় যে লোন নেওয়ার দরকার হয়। তো প্রবাসী কল্যাণ ব্যাংক যে লোন দিয়ে থাকে, এই লোনের বিপরীতে যে সুদ নিয়ে থাকে, যদিও খুব অল্প সুদ তারা বলেন, কিন্তু হারাম তো আসলে অল্প হারাম, বেশিও হারাম। আর দ্বিতীয় কথা হলো যে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা যিনি দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য এত পরিশ্রম করলেন, এত অবদান রাখলেন, সেই লোকটার অন্তত লোন নেওয়ার ক্ষেত্রে সরকার সে বিপদে পড়লে লোন নিলে সরকারের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেটুকু সুদ আছে এটা মওকুফ করে সুদমুক্ত লোন যদি দেওয়া হয় তাহলে প্রবাসীদের সুবিধা হয়। এটাই তো আপনাদের দাবি। আচ্ছা, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবিটা পৌঁছে দেওয়ার। আমি গণমাধ্যম কর্মী মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব যে এই দাবিটা যেন তারা পৌঁছে দেয়। আজকের এই রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা থেকে আমাদের সবাই আপনারা একমত না? মনিরুজ্জামান ভাইয়ের দাবির সাথে সবাই একমত। আপনাদের দাবি আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না, সিদ্ধান্ত তো আসলে সরকার নেবে। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিব আপনাদের দাবি। আমি আশা করি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার ইনশাআল্লাহ তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমি উপদেষ্টা মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, তার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদিও ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি ওনাকে বলেছিলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত লোনের ব্যবস্থা করা হোক প্রবাসীদের জন্য। সেটা হতে পারে ইসলামিক উইং খোলার মাধ্যমে। তবে মনিরুজ্জামান ভাই যে দাবি করেছেন সেটা আরও বেশি যৌক্তিক, যে ইসলামিক উইং না খুলে বরং প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন সেকশনটা পুরাটাই প্রবাসীদের জন্য সুদমুক্ত করে দেওয়া উচিত। অতএব ইনশাআল্লাহ বিদিল্লাহ আমি আপনাদের তরফ থেকে দাবিটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। ওনারা যদি কাজটা করেন একটা ঐতিহাসিক কাজ হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই যে কয়দিন আগে শরীফ ওসমান হাদি, জুলাই যোদ্ধা, তরুণ বিপ্লবী দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা চালক ভাইদের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। তিনি সেটার শেয়ার দিয়ে, সেটার প্রশংসামূলক বাক্য লিখে সেটার প্রচারণায় সামিল হয়েছিলেন। আমাদের স্মরণকালে বাংলাদেশে অন্য কোনো তরুণের মৃত্যুতে এভাবে সারা দেশে এত মানুষের এত আবেগ, এত ভালোবাসা আমরা কেউ কখনো বাংলাদেশে দেখি নাই। কি আছে এর মধ্যে? যে জিনিসগুলো আছে এর ভিতরে অন্যতম জিনিস হলো এটা, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন যায় যাবে, ফ্যামিলি যায় যাবে, আমি ছাড় দেব না। আপোষহীনতা, সরলতা, ধান্দাবাজি না। বিপ্লবী সাজা এক জিনিস, আর ভেতর থেকে বিপ্লবী হওয়া আরেক জিনিস। মুখলেস নিষ্ঠাবান মানুষদেরকে বোঝা যায় অনেক সময়। তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোত্তম মাকাম দান করুন। আমি যে কথাটা বলতেছিলাম, যেটা থেকে ওসমান হাদির দিকে গেলাম, সেটা হলো সমাজে কোনো অন্যায় অনাচার দেখলে বেশিরভাগ মানুষ আমরা আমাদের নিজেদের জান বাঁচাই, ঠিক না বেটি? আমি আমার জান বাঁচাই। কিন্তু আমাদের কর্তব্য হলো অন্যায় দেখলে সেখানে বাধা দেওয়া। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেই জন্য হাত দিয়ে যে সেটা বাধা দেয়, পরিবর্তন করে দেয়। তার মানে কি? যে অন্যায় করে তার অন্যায়টা থামাই দিবে। একজন একজনকে মারতেছে, ছিনতাই করতেছে, আপনি কি করবেন? মোবাইল দিয়ে ভিডিও করবেন, ছবি তুলবেন, লাইভ দিবেন, কি করবেন? আপনি চেষ্টা করবেন সাধ্যে থাকলে এটাকে বন্ধ করার।
ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কেউ হাত দিয়ে এটাকে পরিবর্তন করতে না পারে, ফাবিলিসানিহি, তাহলে সে মুখ দিয়া ওই অন্যায় কাজটা পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, মুখ দিয়াও যদি পরিবর্তন করতে না পারে, ফাবি কালবিহ, তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চিন্তা, পরিকল্পনা, প্ল্যান করবে, অন্তর থেকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আমাদের সমাজে বহু অন্যায় অনাচার হয়, দেখেও আমরা সবাই থাক, আমার দরকার কি, আমার তো কিছু হচ্ছে না, এই মানসিকতা আছে না নাই? একজন ছিনতাইকারী একজনকে হয়তো ছিনতাই করে সব নিয়ে যাচ্ছে, আশপাশে সবাই তাকায় রয়েছে, সবাই একটু আগে আসলেই কিন্তু ছিনতাইকারী পালা যায়, কিন্তু আমরা আসি না। এই যে যুবকরা আমাদের গানের আওয়াজে এলাকা ফাটায় ফেলাও, বহু আকাম হয়, অপকর্ম হয়, অন্যায় হয়, কই সেখানে গিয়ে তোমার যৌবনের জোশ তো দেখাইতে পারো না যে অন্যায় আমি করতে দেব না, আমি রিস্ক নিব, সেই যুবক কি আছে আমাদের? নাই, সমাজ থেকে হারায় গেছে। যুবক ভাইরা, পাগলামি করার নাম তারুণ্য না, পাগলামি করার নাম জীবন না, হেয়ালিপনা করার নাম জীবন না। মজমাস্তি করলাম, ফুর্তি ফার্তা করলাম, গান বাজনার ভিতরে ডুবে থাকলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা ফাড্ডা দিলাম, মাস্তানি মাতবরি করলাম, এগুলার নাম জীবন না। জীবন হলো আল্লাহ যে যৌবন দিয়েছে এটাকে আল্লাহর কাজে ব্যয় করা, আল্লাহকে সিজদা করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, সমাজের উপকার করব। একটা রাস্তা ভেঙে গেছে, 10 জন যুবক মিলে রাস্তাটা বাদাই করে দিব। একটা মাদ্রাসা শুরু হয়েছে, সেটার কাজ একটু আগায় দিব। একজন মানুষের প্রতি জুলুম হচ্ছে, তাকে জুলুমের হাত থেকে রক্ষা করব। আরেকজন মানুষ হয়তো অসহায়, তাকে একটু সাহায্য করব। একজনের বোঝা অনেক ভারী হয়ে গেছে, 2-3 যুবক মিলে তার বোঝাটা বহন করে দিব। এটার নাম জীবন। আমাদের যুবকদেরকে আজ পশ্চিমা পৃথিবী শিখাইছে মোজ মাস্তি করো, ফুর্তি ফার্তা করো, উল্টাপাল্টা ইউ মার্কা চুল রাখো, গান গাও, মোজ মাস্তি করো। আরে ভাই, মোজ মাস্তি করা আর ভোগ করা এগুলো তো পশু পাখিও পারে। মানুষের সন্তান, তার সার্থকতা কিসে? শরীফ ওসমান হাদিরা দেখায় গেছে জীবন সার্থকতা কিসে। আমরা যদি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা প্রদান করি, তাহলে ওই নবীজির ওই হাদিসের মধ্যে পড়বো, তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে, মাফাতিহুল খায়র মাগালিকুশ শার, ভালো কাজের চাবি, মন্দ কাজের তালা। বাস, সমাজে যে কোনো ভালো কাজে তারা আছে, আর যে কোনো খারাপ কাজে তারা বাধা প্রদান করে। আমরা যদি সবাই এরকম সোচ্চার হই, তাহলে সমাজে আর কোনো জুলুম থাকবে? কেউ মাস্তানি করতে আসছে, সমাজের সবাই যদি বলে না মাস্তানি চলবে না, একজন নিরীহ মানুষের উপর মাস্তানি আমরা সহ্য করব না, আমরা যদি দাঁড়ায় যাই, তাহলে আর মাস্তানি কেউ করতে পারবে? কিন্তু আমরা চিন্তা করি আমি তো ভালো আছি, ওনার উপরে মাস্তানি করতেছে, উনি বুঝে বেড়াক, আমি আমার জান বাঁচে থাক, না দেখার ভান করি। এই স্বার্থপর মানুষ কখনো ভালো মুসলমান হতে। আমরা বেশিরভাগ মুসলমানরা নামকে অস্তে মুসলমান, নামাজ কালাম পড়ি, রোজাও রাখি, দান সাদাকাও করি, সবই করি, কিন্তু আমরা স্বার্থপর। এই স্বার্থপর মানুষ কখনো ইমানদার হতে পারে না। আমরা এই স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই দায়িত্ববান হয়ে যাই, দায়িত্বশীল হয়ে যাই, আদর্শ মুসলমান হয়ে যাই, সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক ইনশাআল্লাহ। অতএব এই যে মাদ্রাসা এখানে হলো, আপনারা যারা এলাকাবাসী আছেন, যার যার জায়গা থেকে এটাকে সহযোগিতা করবেন, বাচ্চা ভর্তি করাবেন, এবং পারলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। আর কিচ্ছু পারেন আর না পারেন, অন্তত এটার কল্যাণ কামনা করবেন, মনে মনে ভালো চাইবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?